দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় রয়েছে আমি মোহাম্মদ আমিনুর রহমান। আলোচনা করব কণিক এবং আজকের আলোচনা নাম্বার হচ্ছে 4। প্রিয় শিক্ষার্থী, আমরা পরাবৃত্তে ছিলাম। সেই পরাবৃত্ত সংক্রান্ত আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে আলোচনা করব। তো সবাইকে আবারও স্বাগত। আমি আজকে পরাবৃত্তের স্পর্শক অর্থাৎ একটি সরলরেখা কিভাবে পরাবৃত্তের স্পর্শক হবে কি হবে না এবং স্পর্শ বিন্দু নির্ণয়, এই বিষয়গুলো দেখাবো এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, আমরা যে পরাবৃত্ত বলে থাকি, যে পরাবৃত্ত এরকম, ওকে, এটা একটি পরাবৃত্ত। এখন কোন রেখা যদি পরাবৃত্তকে ছেদ করে, তাহলে ছেদ অবশ্যই দুটো বিন্দুতে হবে, আর যদি স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু কিন্তু আমরা একটি পাবো। সুতরাং আমাদের কাছে যদি প্রশ্ন আসে যে এই রেখাটি একটি বিশেষ রেখা পরাবৃত্তকে স্পর্শ করে কি না, সেক্ষেত্রে আমরা সমীকরণ দুটো সমাধান করে দেখব বিন্দু কতটি পাই। যদি দুটি বিন্দু পাই তাহলে আমরা বলবো যে এটা ছেদ করে, আর যদি একটি বিন্দু পাই তাহলে আমরা বলবো যে রেখাটি পরাবৃত্তকে স্পর্শ করে। যেমন আমি এখানে একটি পরাবৃত্তের ছবি এঁকেছি প্রিয় শিক্ষার্থী। তো আমি একটি রেখা আঁকলাম, এই যে একটি রেখা, এটাকে কিন্তু আমরা কি বলবো? ছেদক বলবো, ছেদক। ওকে, এবং এখানে দুটো বিন্দুতে কিন্তু ছেদ করেছে। ওকে, তাহলে এই রেখাটি কখন স্পর্শক হবে? স্পর্শক যখনই হোক না কেন, সে কিন্তু বেসিক্যালি একটি বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ ছেদ করলে ধরো যে এখানে আমাদের বিন্দু হচ্ছে x1 and y1, আর এখানে আমাদের বিন্দু হচ্ছে কত? x2 and y2। এখন যদি রেখাটি স্পর্শক হতে চায় তাহলে রেখাটি আস্তে আস্তে কিন্তু সরে আসবে, সরে এসে এদিকে কোনো এক জায়গায় একটি পয়েন্টে, ওকে, আমরা সঠিকভাবে একটু আঁকার চেষ্টা করি। তো এই যে একটি বিন্দু, এটাকে কিন্তু আমরা এখন স্পর্শক বলতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্পর্শক একটি বিন্দু, এইটাই হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু। তো প্রিয় শিক্ষার্থী, একটি বিষয় হচ্ছে যে ছেদক একটি পরাবৃত্তের সমীকরণ। ধরো যে যদি হয় এমন যে এটার সমীকরণ হচ্ছে y² = 4ax, ওকে, এটা সমীকরণ। আর একটি সরলরেখার সমীকরণ যেমনই হোক না কেন, একঘাত বিশিষ্ট সমীকরণ, তাহলে আমরা সমাধান করে দেখব দুটো বিন্দু পাই না একটি বিন্দু পাই। তো আমরা এই কাজটি আমরা যখন করব তখন দেখব যারা ইতোমধ্যে কি শিখেছো, বহুপদী শিখেছো, তারা দুটো সমীকরণ সমাধান করবা। সমাধান করে একটি আমরা দ্বিঘাত সমীকরণ পাবো। সেই দ্বিঘাত সমীকরণে আমরা পৃথায়কের বৈশিষ্ট্যটা ইউজ করব। তোমরা দেখো, যখন ছেদ করে তখন দুটো বিন্দু, দুটো ভুজ, দুটো কোটি, আর যখন স্পর্শ করে তখন এই দুটা পয়েন্ট একত্রে মিলিত হয়ে এখানে কিন্তু একটা সিঙ্গেল বিন্দুতে পরিণত হবে, দুইটা বিন্দু। তার মানে কি, এই জায়গায় এসে, এই পয়েন্টে এসে x1 = x2 হয়ে যাবে, আর y1 = y2 হয়ে যাবে, অর্থাৎ দুটো সেম বিন্দু হবে। সুতরাং আমরা যখন দুটোর সমীকরণ সমাধান করব তখন একটি দ্বিঘাত সমীকরণ পাবো, এবং দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কি হবে? সমান হবে। এবং সমান তখনই পাবো যদি সেই দ্বিঘাত সমীকরণের পৃথায়ক কি হয়? শূন্য হয়। এই বৈশিষ্ট্যগুলো আমরা বহুপদীতে পড়েছি, যে কোনো সমীকরণের মূল তখনই সমান হয় যখন তার কি হয়? পৃথায়ক শূন্য হয়। তো এটা একটা জটিল প্রক্রিয়া, সেই কারণে আমি তোমাদেরকে এই জটিল প্রক্রিয়া না নিয়ে গিয়ে আমি সহজ একটি প্রক্রিয়া তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে, কিন্তু কষ্ট করে তোমাদেরকে একটু তথ্য মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে পরাবৃত্তের সমীকরণ হচ্ছে আমাদের কত? সমীকরণ হচ্ছে y² = 4ax, আর সরল রেখা আমরা নিলাম। সরল রেখা হচ্ছে y = mx + c। এই রেখাটি যদি স্পর্শক হওয়ার শর্ত আমরা বলে দেই, তাহলে রেখাটি স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে
আমাদের সি ইকুয়াল এ বাই এম এই শর্তটি পালন করবে এবং স্পর্শ বিন্দু আমরা পাবো এ বাই এম স্কোয়ার আর টোয়াইস এ বাই এম। তো প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা বলতে পারো যে এটা আমরা কিভাবে পাবো। এটা পাওয়ার প্রক্রিয়াটা বেশ জটিল, কারণ এটাতে আমাদের বহুপদীর জ্ঞানটা প্রয়োগ করতে হবে, দুটো সমাধান করতে হবে। সমাধান করে আমরা একটা সমীকরণ পাবো, সেখানে বহু পৃথায়ককে শূন্য দেখাবো, দেখে আমরা এই বিষয়গুলো পাবো এবং সেই সমাধান থেকে আমরা স্পর্শ বিন্দু অর্থাৎ এই বিন্দুটা পাবো। ঠিক আছে, তো আমরা যখন অঙ্ক করব এই প্রক্রিয়া ইউজ করতে পারি, এছাড়াও আমি অন্য একটি প্রক্রিয়া তোমাদেরকে বলে দেব। তবে তোমাদের এই তথ্যটা এমসিকিউ করতে এবং অন্য বড় কোনো অঙ্ক করতে তোমাদেরকে এই প্রক্রিয়াটা সহায়তা করবে। ওকে, এখন আমি একটি প্রবলেম ডেপিক্ট করব প্রিয় শিক্ষার্থী, সেটা দেখব যে ঘটনাটা কি। তোমরা একটা প্রবলেম দেখো, আমরা প্রবলেমটা সমাধান করতে করতেই বিষয়টাকে শিখে ফেলবো। ওকে, আমি বলতেছি যে দেখাও যে এটা আমার বইয়ের একটি অঙ্ক, উদাহরণে বই আমাদের অঙ্কটা দেওয়া আছে। দেখাও যে 4x - 2y, এটা উদাতে দেওয়া আছে আমার বইয়ে। যে দেখাও যে 4x - 3y 4x - 2y plus 3 4x - 2y plus 3 = 0 রেখাটি y স্কয়ার ইকুয়াল 12x পরাবৃত্তকে স্পর্শ করে। ওকে প্রিয় শিক্ষার্থী, তো এই যে হলো আমাদের প্রশ্ন। তো এই কাজটি, এই রেখাটি এই পরাবৃত্তকে স্পর্শ করে কিনা এটা আমাদেরকে দেখাতে হবে এবং স্পর্শ বিন্দু নির্ণয় করো। আমি আরো একটি জুড়িয়ে দিলাম এবং স্পর্শ বিন্দু নির্ণয় করো। আচ্ছা, এখন ধরো যে এই সূত্রটা আমি জানি না, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? আমি এই সূত্র জানি না, এই সূত্র জানা সবাই নাও জানতে পারে, আমি জানি না। সেক্ষেত্রে আমি এই সমীকরণ এবং এই সমীকরণ পরস্পর সমাধান করে নেব। সমাধান, এবং আমি বলেছি যে স্পর্শকের ক্ষেত্রে একটি বিন্দু পাবো আর ছেদকের ক্ষেত্রে দুটি বিন্দু পাবো। তাহলে আমরা সলিউশনে চলে যাই প্রিয় শিক্ষার্থী, এই জায়গায় সলিউশনে চলে যাই। যে আমরা লিখে নিলাম যে y স্কয়ার ইকুয়াল কত 12x, এটাকে আমরা 1 নাম্বার দিলাম, আর 4x মাইনাস কত 2y plus 3 দিস ইকুয়ালস 0, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এই দুটো সমীকরণকে আমরা কিন্তু সমাধান করব। ঠিক আছে, তো সমাধান করেন আমরা 2 থেকে, আর এই ক্ষেত্রে তোমরা x এর মান বা y এর মান যে কোনোটাই বের করে নিতে পারো। তো আমি তোমাদেরকে বলবো যে এইখানে একঘাত কোনটা আছে, x এর মানটা তোমরা বের করে নাও। x এর মানটা বের করলে তোমাদের সুবিধাটা বেশি হবে। আমি 2 নং থেকে তোমাদের জন্য x এর মানটা বের করে নিলাম। তাহলে 2 নং ইমপ্লাইজ টুয়াইস y ইকুয়াল কত আসতেছে আমাদের, সরি আমি x এর মান বের করতে চাচ্ছি। x এর মানটা আমাদের কত আসবে, যে 4x ইকুয়াল কত টুয়াইস y মাইনাস 3, আর এখানে আমাদের x সমান আসবে কত টুয়াইস y মাইনাস 3/4। এটাকে আমরা নাম্বারিং করে রাখি প্রিয় শিক্ষার্থী। এখন আমি এই মানটি 1 নং এ বসিয়ে দেব, তাহলে আমাদের জন্য কি হবে, আমরা একটি সমাধান পেয়ে যাব। ঠিক আছে, এই বিন্দুটি আমি বসিয়ে দিলাম 3 নং এ। তাহলে অতএব 3 নং এ বসিয়ে দিলাম। 3 নং ইমপ্লাইজ তাহলে y স্কয়ার দিস ইকুয়ালস 12 এন্ড x এর মান আমি বসিয়ে দিচ্ছি কত 2y মাইনাস 3 ডিভাইডেড বাই 4। এটা কাটা যাবে, কত আমাদের আসবে 3। তাহলে y স্কয়ার দিস ইকুয়ালস কত 6y মাইনাস 9, আর y স্কয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল 0। এক্ষেত্রে আমি কত পেলাম, y মাইনাস 3 হোল স্কয়ার দিস ইকুয়ালস 0। অতএব y ইকুয়াল কিন্তু আমি 3 পেলাম। ওকে, y ইকুয়াল 3 পেলাম, এবং আমি উপরে এই জায়গাটাকে ইউজ করি, y ইকুয়াল 3 পেলাম। আর হ্যাঁ, এখন আমরা x এর মানটা বের করি। 3 নং ইমপ্লাইজ
এক্স সমান সমান কত পেলাম আমরা 2 ইন্টু 3 মাইনাস 3 ডিভাইডেড বাই 4, তার মানে হলো আমাদের 3/4। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে 1 নং ও 2 নং এর ছেদবিন্দু আমরা কত পেলাম? অতএব 1 নং ও 2 নং এর কত ছেদবিন্দু আমরা পেলাম কত 4/3, 3/4 আর কত 3, এই যে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী আমাদের প্রশ্ন কি ছিল যে স্পর্শ করে কিনা, আর আমি বলেছি স্পর্শকের ক্ষেত্রে বিন্দু পাবে একটি। তাহলে আমরা সমাধান করে বিন্দু কতটি পেলাম? বিন্দু পেয়েছি একটি, সুতরাং প্রদত্ত রেখা পরাবৃত্তকে স্পর্শ করে। আমরা এখন বলে দেব, সুতরাং যেহেতু ছেদবিন্দু একটি, তাহলে আমরা বলে দেব যে যেহেতু ছেদবিন্দু একটি পাওয়া যায়, যেহেতু একটি ছেদবিন্দু পাওয়া যায়, ছেদবিন্দু পাওয়া যায়, সুতরাং প্রদত্ত রেখাটি এক পরাবৃত্তকে কি করে? স্পর্শ করে। পরাবৃত্তকে স্পর্শ করে। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো প্রিয় শিক্ষার্থী, স্পর্শ করেছে এবং যে বিন্দুতে স্পর্শ করেছে তাকেই কিন্তু আমরা স্পর্শ বিন্দু বলি। তো ইতিমধ্যে আমরা বিন্দুটা দেখতে পাচ্ছি, সুতরাং নির্ণয় স্পর্শ বিন্দু আমরা কি বলে দিলাম? অতএব নির্ণয় স্পর্শ বিন্দু হচ্ছে 3/4,3। এই যে আমাদের কিন্তু কাজটি হয়ে গেল। সুতরাং আমরা যদি সূত্র না জানি সেক্ষেত্রেও আমরা কিন্তু কাজটি করতে পারবো, অর্থাৎ দুটো সমীকরণ সমাধান করব। যদি এক সমাধান বিন্দু একটি যদি পাই তাহলে হবে স্পর্শক, আর যদি দুটি পাই তাহলে রেখাটি হবে একটি ছেদক। আচ্ছা, এখন এই কাজটি যদি আমরা বিকল্পভাবে, যারা সূত্রটি মনে রেখেছো তাদের জন্য বলছি, আমাদের বিকল্পতে দেখো আমাদের পরাবৃত্ত ছিল y² = 12x, আর রেখাটি কত ছিল আমাদের? রেখাটি ছিল 4x - 2y, 4x - 2y + 3 = 0। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই জিনিসটাতে দেখো, এইটাকে তোমরা একটু স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাও, y² = 4a and x। তাহলে এখানে 4 × 3 × x, তাহলে therefore a ইকুয়াল কিন্তু আমাদের 3 চলে আসবে। আর এটাকে আমরা কি করব? y = mx + c ফর্মে আমরা কিন্তু সাজিয়ে নেব। ওকে, 4x + 3 আমরা কিন্তু ভাগ করে নিচ্ছি, তাহলে এটা 2x প্লাস এটা কত হচ্ছে আমাদের 3/2। তো এই জিনিসটা দেখো, যা কত, যা y = mx + c আকারের। ওকে, তাহলে তোমরা কম্পেয়ার করো, তাহলে এখানে তাহলে কি হবে? এখানে আমাদের m = 2 আর c = আসবে আমাদের কত? 3/2। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই রেখার জন্য স্পর্শ করার শর্ত কি দিয়েছিলাম? স্পর্শ করার শর্তটা তোমরা খেয়াল করো, যারা ইতিমধ্যে দেখেছো। তাহলে স্পর্শ করার শর্ত, রেখাটি স্পর্শক হওয়ার শর্ত আমরা বলেছি c = a/m। তাহলে আমরা c কিন্তু 3/2 পেয়েছি, তাহলে এখন a/m আমরা কত পাই সেটা একটু দেখি প্রিয় শিক্ষার্থী। তাহলে এখন আমরা কি পেলাম? যে c = a/m, তার মানে c হচ্ছে 3/2 আর this equals a/m, মানে আমাদের কত হচ্ছে? a/m হচ্ছে a মানে আমরা ওই যে a মানে কত 3, আর m মানে কত হচ্ছে? m মানে হচ্ছে আমাদের কত 2। এই যে আমাদের দুটো জিনিসই কিন্তু মিলে যাচ্ছে, দুটো জিনিসই, অর্থাৎ 3/2। তোমাদের মনে হয় ঝামেলা একটু হচ্ছে, অতএব a/m এই জিনিসটা তোমরা বের করো। a মানে কত হচ্ছে? a মানে কত 3, আর m মানে কত হচ্ছে 2। তো এই জিনিসটাই কিন্তু c, এই যে আমরা c কিন্তু পেয়েছি, c = 3/2। সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং কত আমাদের যে প্রদত্ত রেখাটি একটি কি হবে? একটি স্পর্শক।
প্রিয় শিক্ষার্থী, এভাবেও আমরা ভেরিফাই করতে পারি, অর্থাৎ সি ইকুয়াল এ বাই এম যদি আমরা করে দিই তাহলে পেয়ে যাব। এখন স্পর্শ বিন্দু, অতএব স্পর্শ বিন্দু তোমরা বের করো। স্পর্শ বিন্দু তোমাদের কত আমি বলেছি যে এ বাই এম স্কোয়ার আর কমা এখানে কি ছিল টোয়াইস এ বাই কত ছিল টোয়াইস এ বাই এম। তো তোমরা এইটাতে বসাই দাও, বসাই দিয়ে হিসাব করো, দেখবা যে তোমাদের চলে আসবে এ বাই এম স্কোয়ার, এ মানে কত 3 আর এম স্কোয়ার মানে কত 2 স্কোয়ার, আর তারপরে এখানে কমা ছিল 2 ইন্টু কত এ মানে কত 3 আর এম মানে কত, এম মানে ছিল 2, এম মানে 2। তাহলে আমরা কিন্তু বিন্দু কত পেয়ে যাচ্ছি, এই যে 2 2 কিন্তু কাটা, তাহলে এখানে আমাদের হিসাব চলে আসলো 3/4 আর কত 3/4 ইন্টু 3। ওকে, এই যে স্পর্শ বিন্দু কিন্তু আমরা এখানেও পেয়ে গেলাম। তো এই জিনিসটা তোমাদেরকে কিন্তু এমসিকিউ যদি তোমরা করতে যাও তোমাদেরকে কিন্তু অনেক হেল্পফুল হবে। আমি যে সূত্রটা আমাদের বইয়ে ডিজাইন করে দিয়েছি এবং তোমাদেরকে দেখালাম, এই কাজগুলো তোমরা কিন্তু অনায়াসে করতে পারবা। ওকে, তো এই ছিল আমাদের স্পর্শক সম্পর্কিত আলোচনা। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এখন অন্য কোনো জায়গায় নিয়ে যাব, সেটা দেখো। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, আমি সেই জায়গাগুলোতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখনই। শুধু বোর্ডটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, এটা আমি দিচ্ছি যে পরাবৃত্তের শীর্ষ পরাবৃত্তের শীর্ষ আলফা বিটা এবং অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হলে তার সমীকরণ। ওকে, তার সমীকরণ, এই সমীকরণটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এবং এই বিষয়টা দেখো খুব জটিল কোনো বিষয় নয়, আমি সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা কি শিখেছিলাম, এরকম একটি অক্ষ দিয়েছিলাম, এইরকম একটি অক্ষ দিয়েছিলাম। ওকে, ওকে, এবং আমরা শিখেছি যে পরাবৃত্তটার শীর্ষ কত ছিল, মূল বিন্দুতে ছিল। কিন্তু এবারে আমরা শিখব যে আমাদের পরাবৃত্তটির কেন্দ্র শীর্ষ কিন্তু মূল বিন্দুতে নাই। ঠিক আছে, মূল বিন্দুতে নাই, মূল সে অন্য জায়গায় কোথাও আছে, অর্থাৎ এইখানে সে আছে। মনে করো এখানে একটা বিন্দু, এটা হচ্ছে কত আলফা এন্ড কত বিটা, এই জায়গায় আমাদের পরাবৃত্তটা। এই যে অক্ষ আমরা ডিজাইন করে নিলাম এই রকম একটি, ঠিক আছে, এইটা তার অক্ষ। আচ্ছা, অক্ষটা হলো এক্স অক্ষের সমান্তরাল, এখানে তার মনে করো এস আছে, উপকেন্দ্র আছে। তাহলে তার সমীকরণটা কি হবে, সেটা আমরা খেয়াল করি। এখান থেকে যদি আমরা লম্ব যদি অঙ্কন করি প্রিয় শিক্ষার্থী, তাহলে এইটুকু হচ্ছে আমাদের বিটা আর এইটুকু হচ্ছে আলফা। আর আমরা পরাবৃত্তের উপর এইখানে একটি বিন্দু গ্রহণ করলাম, এইখানে একটি পি বিন্দু গ্রহণ করলাম, যার স্থানাঙ্ক এক্স এন্ড ওয়াই। এটা কোন স্থানাঙ্ক অনুযায়ী, আমরা এই স্থানাঙ্ক অনুযায়ী। অত্যন্ত সহজ একটি বিষয়, তোমরা ভালো করে খেয়াল করো। এখন আমি যদি এইখানে যদি একটি অক্ষ যদি চিন্তা করি তাহলে কেমন হয়। আমি একটি নতুন অক্ষ ডিজাইন করে নিলাম, যে এখানে আমি একটি অক্ষ ধরবো, এইখানে আমি একটি অক্ষ ধরবো, যার নাম দেব আমি মনে করো x1 আর এটা দিলাম কত y1। আমি নতুন একটি অক্ষ দিলাম, এটাই তার কি মূলবিন্দু। আমি পুরাতন অক্ষে কিন্তু থাকলাম না, নতুন অক্ষে। তাহলে নতুন অক্ষে থাকলে আমার কিন্তু এইটা মূলবিন্দু হয়ে যাবে, তখন এই বিন্দুটা হয়ে যাবে কত আমার নতুন অক্ষের সাপেক্ষে মূলবিন্দু। তখন আমি এর সমীকরণটা কি পাবো, সমীকরণটা আমি পাবো এই টাইপের, যে এবং সেক্ষেত্রে নতুন অক্ষের সাপেক্ষে আমাকে একটা বিন্দু নিতে হবে, কত এই বিন্দুটার নতুন অক্ষের সাপেক্ষে স্থানাঙ্ক আমরা ধরবো x1 and y1। তখন আমি কিন্তু সমীকরণ পাবো, আমি সেটা বড় দিয়ে কিন্তু লিখতেছি যে y1 স্কয়ার ইকুয়াল 4ax1। আমি এইরকম একটি সমীকরণ পাবো। কেননা আমরা যখন এর আগেই মূল বিন্দুতে শীর্ষ ছিল এবং
এক্স অক্ষের উপরে উপকেন্দ্র ছিল, তখন কিন্তু এ টাইপের এই সমীকরণটা পেয়েছিলাম, সেটা ছিল ছোট দিয়ে ওয়াই স্কোয়ার ইকুয়াল কত ছিল আমাদের 4ax, আমরা এ টাইপের একটি কিন্তু সমীকরণ পেয়েছিলাম। তাই এখন আমি কিন্তু নতুন একটি অক্ষ বিবেচনা করেছি যাকে বলেছি x1 এবং y1, এবং তার সাপেক্ষে আমি কিন্তু নতুন দিয়ে দিয়েছি। আমি এটাকে ছোট 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 দিয়ে লিখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ছোট y1 আর ছোট কত x1। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখান থেকে একটা লম্ব যদি নেই তাহলে কি ঘটনাটা দাঁড়ায়? এইটুকু হলো আমাদের নতুন অক্ষের সাপেক্ষে কত, এইটুকু হলো আমাদের x1, আর এইটুকু হলো আমাদের কত, এইটুকু হলো y1। বাট পুরাতন অক্ষের সাপেক্ষে আমি কি পাচ্ছি, যে আমরা পাই প্রিয় শিক্ষার্থী, আমরা পাই এইটুকু, মানে কি এখান থেকে এই পর্যন্ত কি দিস ইজ মাই এক্স, তার মানে এক্স সমান সমান আমি কি পাচ্ছি, যে এক্স ইকুয়াল এইটুকু হচ্ছে এই যে আলফা, আর এই যে এইটুকু হচ্ছে কত, এইটুকু হচ্ছে আমাদের কত, এইটুকু হচ্ছে আমাদের কত x1, তার মানে আমি পাচ্ছি আলফা প্লাস x1। তা প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমি x1 এর মান কত পাবো, x মাইনাস আলফা। একইভাবে আমি যদি y যদি বের করি, y সমান আমি কি পাচ্ছি, এই যে y বলতে পুরাতন অক্ষ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাতন অক্ষের সাপেক্ষে y, তাহলে y সমান আমি কি পাচ্ছি, y সমান পাচ্ছি বিটা প্লাস কি y1। এখান থেকে আমি y1 তোমার পেয়ে যাচ্ছি কত, y মাইনাস বিটা। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যদি এই জায়গাতে চেঞ্জ করে দিই, এটাকে যদি 1 নাম্বার যদি ধরি, তাহলে কিন্তু আমাদের কিন্তু চলে আসলো y এর জায়গায় এটা বসাও, y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল 4a ইন্টু আমাদের কত x মাইনাস আলফা। এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু আমাদের সমীকরণটা কিন্তু ডিজাইন হয়ে গেল। তোমরা একটু দেখার চেষ্টা করো। তো এটাই কিন্তু আমাদের একটি সূত্র, এটাই কিন্তু আমাদের একটি সূত্র হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যেটা বলেছি যে পরাবৃত্তের শীর্ষ আলফা বিটা বিন্দুতে এবং অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হলে তার সমীকরণ, তাহলে তার সমীকরণ কোনটি? তার সমীকরণ আমরা বলবো এখান থেকে শুরু করে তার সমীকরণ হলো এটি। ক্লিয়ার? আচ্ছা, একইভাবে এখন প্রিয় শিক্ষার্থী, এখানে আর একটি কথা তোমাদের বলে যাই, এটাকে যদি আমি সবকিছু যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ আলফা বিটা একটি পার্টিকুলার বিন্দু, ধরো যে আমরা অঙ্ক করতে গেলে 2, 3 ইত্যাদি পাবো ধরলাম, তাহলে এটাকে যদি আমি ভেঙে দেই, তাহলে সমীকরণটা আসবে ওয়াই এর কি দ্বিঘাত, ওয়াই এর দ্বিঘাত আসবে, আর এক্স থাকবে কি একঘাত বিশিষ্ট। তো সেক্ষেত্রে আমরা সমীকরণটা ফাইনালি ওই কনস্ট্যান্ট গুলোকে নতুন একটি কনস্ট্যান্ট দিয়ে যদি প্রকাশ করি, তাহলে তার একটি সাধারণ রূপ আমরা এরকম কিন্তু পাবো, যে যার 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 সাধারণ আকারটা কিন্তু আমরা এমন পাবো, সেটা কি x ইকুয়াল একটি নতুন কনস্ট্যান্ট পাবো a y স্কোয়ার প্লাস একটি কনস্ট্যান্ট ইনটু y প্লাস একটি c। আমরা তার প্যাটার্নটা কিন্তু এরকম পাবো। এই প্যাটার্নটাও তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, অনেক সময় এর সম্মুখীন হবা। অর্থাৎ আমি যে সমীকরণটা পেলাম, এটাকে যদি আমি সমাধান করি, অর্থাৎ ভেঙে দেই এবং কনস্ট্যান্ট গুলোকে নতুন নামে নামকরণ করি, তাহলে আমরা এই ধরনের একটি প্যাটার্ন পাবো। সেই কারণেই আমি বলেছি যার সাধারণ আকার এটা। তা এরকম আকার দেখলে আমরা কিন্তু তাকে কি বলবো, পরাবৃত্তই বলবো। ওকে, এখন আমি এই জায়গায় অন্য একটি দেব। আমাদের যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় প্রিয় শিক্ষার্থী, ওয়াই অক্ষের সমান্তরাল হলে তার সমীকরণটা কিন্তু আমরা আগের মতোই পাবো। এবার সমীকরণটা কিন্তু আমরা অন্যরকম পাবো। বিন্দু আমাদের ঠিক আছে, এবার সমীকরণটা হবে আমাদের এই টাইপের। এই যে এই জায়গায় এইখানেই হলো দিস ইজ মাই আলফা বিটা বিন্দু, ঠিক আছে? এই জায়গাতেই একটু সরিয়ে নেই, এই জায়গাতেই। এখন সমীকরণটা কিন্তু আমাদের এইরকম হবে। তাহলে আমি সমীকরণটা তোমাদেরকে এখন বলে দিচ্ছি, যে তার সমীকরণ x মাইনাস আলফা হোল স্কোয়ার দিস ইকুয়ালস 4a ইন্টু কত, এটা তোমরা বি লিখতে পারো, কোনো সমস্যা নাই, y মাইনাস বিটা। দিস ইজ। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস খেয়াল করেন, তাহলে আগের যে সমীকরণটা আমরা যে স্ট্যান্ডার্ড যেটা শিখেছিলাম সেই ধরনেরই, শুধু এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা আর ওয়াই এর জায়গায় কি হবে, ওয়াই মাইনাস বিটা। তোমরা এভাবে একটা টেকনিক অবলম্বন করে খেয়াল রাখতে পারো। এখন এটার যদি আমরা বলে দেই যে যার সাধারণ আকার, যার
সাধারণ আকার, যার সাধারণ আকার কিন্তু আমরা পাবো। তোমরা খেয়াল করো যে এটাকে যদি আমি ভেঙে দেই তাহলে এক্স কিন্তু দ্বিঘাত বিশিষ্ট হবে আর ওয়াই হবে একঘাত বিশিষ্ট। তাহলে আমরা সেই কনস্ট্যান্ট গুলোকে আমরা নতুন কনস্ট্যান্ট নাম দিয়ে প্রকাশ করব, নতুন নামকরণ করব এবং সাধারণ আকারটি দাঁড়াবে ওয়াই ইকুয়াল এ কত এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে এবিসি কিন্তু বাস্তব সংখ্যা, কারণ আলফা বিটা যেহেতু বাস্তব সংখ্যা, বাস্তবগুলোর মিলে এখানে বাস্তব সংখ্যা আমরা বলবো এবিসি। অর্থাৎ এখানে আমরা বলে দিলাম যে এ বি সি এগুলো বিলংস টু কি করবে, রিয়েল নাম্বার, প্রোভাইডেড দ্যাট এটা অবশ্যই নন জিরো, কারণ এক্স স্কোয়ার দ্বিঘাত না থাকলে তো আর পরাবৃত্ত থাকবে না। এখানে এ কিন্তু নন জিরো হতেই হবে। ওকে, তাহলে আমি তোমাদেরকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন দিলাম যে পরাবৃত্তের কেন্দ্র যদি এলসওয়্যার হয়, অন্য কোথাও। আমি সূত্র ডিজাইন করার সময় প্রথম চতুর্ভাগে দেখিয়েছি, তো এই ঘটনাটা অন্য জায়গায়ও যেতে পারে, আমরা এই চতুর্ভাগে দেখাই দিতে পারি। এই চতুর্ভাগে দেখাই দিতে পারি। আর একটা জিনিস তোমাদেরকে বলে দেই যে যদি আমাদের এই জিনিসটা থাকে, এখানে যদি একটা নেগেটিভ চিহ্ন থাকে, নেগেটিভ চিহ্ন থাকতেই পারে, তা নেগেটিভ চিহ্ন থাকলে কি ঘটনাটা দাঁড়াবে, একটি নেগেটিভ চিহ্ন তোমরা পেয়ে গেছো কোনো কারণে, তাহলে চিত্রটা কিন্তু পুরো উল্টে যাবে, চিত্রটা পুরো উল্টো পাশে চলে যাবে। অর্থাৎ একটি নেগেটিভ চিহ্ন যদি আমাদের থাকতো, তোমরা এটা লিখে নিছো নিশ্চয়ই, যদি এটা যদি একটা নেগেটিভ চিহ্ন, যদি ঘটনাটা এমন হইতো, তাহলে আমাদের চিত্রটা কিন্তু পুরো এই দিকে চলে আসতো। ওকে, উল্টো দিকে চলে আসতো। একইভাবে আগেরটার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তো আমরা এই বিষয়গুলো একটু পরে যখন আমরা এমসিকিউ এর কিছু স্পেশাল টেকনিক দেব, তখন নিশ্চয়ই কথা বলবো এই বিষয় সম্পর্কে। এখন আমরা একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটি প্রবলেম সলভ করব এবং এর মধ্য দিয়ে আমরা এই বিষয় সম্পর্কে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো ইনশাল্লাহ। ওকে, প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা প্রবলেম তুলে নাও। সেটা হচ্ছে আমার বইতে এই প্রবলেমটা আছে, তোমরা এই প্রবলেমটা অন্য জায়গায় কিন্তু পাবা না। তোমরা প্রবলেমটা লিখে নাও। 12 এটা হচ্ছে 12-1। আর তোমরা জানো যে আমার বইটা কিন্তু হাসান বুক হাউস থেকে প্রকাশিত, তোমরা বইটা সংগ্রহ করবা। ভালো কিছু শিখতে গেলে কিন্তু এটাই প্রয়োজন হবে তোমাদের জন্য। ওকে, আচ্ছা, তো আমি প্রবলেমটা তোমাদের জন্য লিখতেছি যে x ইকুয়াল a y স্কোয়ার প্লাস by প্লাস c পরাবৃত্তের শীর্ষ কত, শীর্ষ বিন্দু হচ্ছে 1,2 এবং এটি 3,-2 বিন্দু দিয়ে অতিক্রম করে। ওকে, অতিক্রম করে এ বি সি এর মান নির্ণয় করো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখানে আমি কি বলতে চাচ্ছি তোমরা দেখো। একটু আগেই কিন্তু আমরা এই প্যাটার্নটার সাথে তোমাদেরকে পরিচয় করে দিলাম। তো সেই প্যাটার্নটা, এটা অক্ষ কোন অক্ষের সমান্তরাল সেটা আগে খেয়াল করো। আমরা কিন্তু এরকম একটি দিয়েছিলাম, যে প্রথম যেটা আমরা এঁকেছিলাম যে এইরকম একটি এঁকেছিলাম, এখানে আমাদের মূল বিন্দু ছিল এবং এখানে আলফা বিটা বিন্দু ছিল। এইরকম একটি আমরা এঁকেছিলাম। তার সমীকরণ, এটার সমীকরণ আমরা দিয়েছি যে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল 4a x মাইনাস আলফা। আমরা কিন্তু এই কথাটি বলেছি এবং এটার জেনারেল ফর্ম আমরা বলেছি x ইকুয়াল a y স্কোয়ার প্লাস কত by প্লাস কি c বলেছি। তো দেখো আমাদের কিন্তু এই প্যাটার্নটার সাথেই কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে, এই প্যাটার্নটার সাথেই মিলে যাচ্ছে। তার মানে আমরা ইজিলি বলতে পারি যে আমাদের পরাবৃত্তটির অক্ষ অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল। তা সেই বিষয়টি আমরা মাথায় রাখি যে প্রদত্ত
পরাবৃত্ত কত আমাদের কত আছে x ইকুয়াল ay স্কয়ার প্লাস কত by প্লাস c, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। যা যার অক্ষ কি হবে x অক্ষের সমান্তরাল। আমরা কোথায় থেকে এটা বললাম বলেন তো দেখি? আমাদের অর্জিত জ্ঞান থেকে আমরা বলেছি, আমরা এরকমের সূত্র ডিজাইন করে দেখিয়েছি এবং যার অক্ষ x অক্ষের সমান্তরাল বলেছি। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে। এবার আমরা কি করব? কেন্দ্রটিকে আলফা বিটার জায়গায় কি করব? 1 2 নিয়ে আসব, আর x অক্ষের সমান্তরাল আমরা নিজেরাই একটি সমীকরণ ডিজাইন করতে চাই। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখি যে এখন 1 2 শীর্ষ এবং অক্ষ x অক্ষের কি সমান্তরাল এরূপ পরাবৃত্তের সমীকরণ তাহলে কত হবে আমাদের বলেন? এরূপ পরাবৃত্তের সমীকরণ আমরা এই প্যাটার্নটা উল্লেখ করব। তাহলে সমীকরণ হবে আমাদের y মাইনাস, এখানে দিস ইজ আলফা এন্ড দিস ইজ বিটা, তাহলে y মাইনাস 2 হোল স্কয়ার 4a, আমরা a নেব না, a যেহেতু ইউজ হয়ে গেছে আমরা অন্য একটি সংখ্যা ইউজ করলাম, বড় a ইউজ করলাম, এন্ড আমরা কি বলবো? x মাইনাস আলফা x এন্ড আলফা মানে কত 1। এই যে আমরা কিন্তু সমীকরণ লিখে ফেললাম প্রিয় শিক্ষার্থী, এই সমীকরণ আমরা লিখে ফেললাম। এটার সমীকরণ নাম্বার দাও কত? 2 দিলাম। এখন এই পরাবৃত্তটি আমাদের কত 3 - 2 বিন্দু দিয়ে অতিক্রম করে। তো এই বিন্দু দিয়ে অতিক্রম করার অর্থ হচ্ছে আমরা এই বিন্দু দিয়ে স্যাটিসফাই করে নিতে পারবো। তাহলে আমরা স্যাটিসফাই করে দেই। তাহলে লেখো যে 2 নং কত হচ্ছে আমাদের 3 - 2 বিন্দুগামী। ঠিক আছে, বিন্দু গামী। আচ্ছা, তাহলে 2 মাইনাস, তাহলে অতএব আমরা কি 2 নং ইমপ্লাইজ কি পাচ্ছি যে অতএব 2 নং আমাদের ইমপ্লাইজ হবে, বসাই দেন। ভুজের জায়গায় ভুজ বসান, কোটির জায়গায় কোটি বসান। তাহলে ওয়াই এর জায়গায় কত আসবে আমাদের? -2 হোল স্কয়ার 4 a, x এর জায়গায় আমরা কত বসাবো? 3 - 1। তাহলে আমি কিন্তু এর মান পেয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী এর মানটা বের করেন। এটা 4 মানে কত? 16, দিস ইকুয়ালস 4a ইন্টু কত 2, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি সেটা হিসাব করেন। 4 × 8, তার মানে a ইকুয়াল কত? আমরা 2 পেয়ে গেলাম। a ইকুয়াল 2 পেলাম। তোমরা ভালো করে হিসাব করো, 4 × 8, 8 দিয়ে 8 × কত? 16 পেয়ে যাচ্ছি। তাহলে 2 নং এ আমরা যদি এর মান বসিয়ে দেই আমাদের সমীকরণ কমপ্লিট। তাহলে অতএব 2 নং এ বসিয়ে দেই। ঠিক আছে, তাহলে 2 নং এ বসিয়ে দিলাম। তাহলে 2 নং হতে অতএব 2 নং ইমপ্লাইজ আমাদের কত? y - 2 ইকুয়াল 4 × 2 × x - 1। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, একটি বিষয় হলো আমাদের বলেছিল যে এই পরাবৃত্তের শীর্ষ হলো এত এবং এটি এত বিন্দু দিয়ে যায়। আমরা কিন্তু তার প্রতি ভ্রক্ষেপ করি নাই, আমরা নিজেরাই নিজেদের মতো করে প্রদত্ত শর্তে আমরা কিন্তু নির্ণয় করেছি। আচ্ছা, নির্ণয় করেছি তার মানে কি? আমাদের পরাবৃত্ত এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে 1 নাম্বার পরাবৃত্ত। ঠিক আছে, আমাদের নির্ণয়কৃত পরাবৃত্তটি এই প্রদত্ত পরাবৃত্তটি। কারণ একই শর্তে একাধিক পরাবৃত্ত হবে না, একটি পরাবৃত্ত হবে। তাহলে আমরা এটাকে এই প্যাটার্নে আমরা প্রকাশ করি প্রিয় শিক্ষার্থী। তাহলে তোমরা সূত্র ভাঙিয়ে দাও। এটাকে কত? y স্কয়ার মাইনাস কত 4y প্লাস কত 4 ইকুয়াল কত 8x মাইনাস কত 8। তোমরা এটাকে ক্যালকুলেশন ঠিকভাবে করে নাও। এটা আমাদের কত আসলো? 8টাকে নিয়ে আসো, y স্কয়ার মাইনাস 8y প্লাস 4 প্লাস 8 দিস ইকুয়ালস কি 8x। ওকে, 8x আমরা একটু উপরে নিয়ে যাই বিষয়টাকে, কারণ তোমাদের এখানে ক্যালকুলেশনটা দেখতে সমস্যা হতে পারে, এই জন্য আমি উপরে লিখলাম। উপরে লিখতেছি প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে আমরা কি করতেছি। এখান থেকে আমি কিন্তু এখানে নিয়ে আসলাম। তাহলে আমরা একটু ঘুরে লিখি, অর্থাৎ আমরা কি পেলাম? 8x ইকুয়াল পেলাম
ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 পেলাম। তাহলে তোমরা অর্থাৎ আমরা এই যে প্রদত্ত ফর্ম যেটা লিখেছিলাম, প্রদত্ত ফর্মটা মুছে ফেলেছি, সেটা লিখি x ইকুয়াল এটাকে ভাঙিয়ে দাও 1/8 ওয়াই স্কোয়ার মাইনাস কত 1 ইন্টু এক্স প্লাস কত 8/12, তার মানে 8/12 হলে আমাদের কত হবে 12/8, 4 দিয়ে 3/2, তার মানে 3/2, এটা 1 আমরা করে নিলাম। আচ্ছা, প্রদত্তটা আমাদের 1 নাম্বার কত ছিল যে y ইকুয়াল ax স্কয়ার প্লাস কত bx প্লাস c, এটা আমাদের 1 নাম্বার ছিল। এটা আমি এটা এখন তোমরা যদি কম্পেয়ার করো প্রিয় শিক্ষার্থী, কম্পেয়ার যদি তোমরা করো তাহলে কি হয় আমাদের, ওকে এখানে সরি একটা জিনিস, এখানে কিন্তু আমাদের 4x ছিল, 4x 1/8 3/2 ছিল, হাফ 4y 8y, এখানে 8y ঘটনা ছিল না, 8y না, এটা ছিল 4y এইটা 4y ছিল, তোমরা ভালো করে লিখে নাও 4y, তাহলে এটা হবে কত হাফ y, একটু অ্যামেন্ড করে নাও, হ্যাঁ এটা 4y। এখন প্রিয় শিক্ষার্থী আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা যদি এইটাকে কত নাম্বার দিলাম 3 নাম্বার দিলাম, আমরা এই 3 নং পরাবৃত্ত নির্ণয় করলাম প্রদত্ত শর্তে, কিন্তু সেই প্রদত্ত শর্ত কিন্তু আমাদের 1 নংও মেনে চলে। তার অর্থ কি, একই শর্ত দিয়ে কিন্তু আমরা একাধিক পরাবৃত্ত পাবো না। তার অর্থ হচ্ছে এই 3 নং পরাবৃত্ত এবং 1 নং পরাবৃত্ত কি অভিন্ন। তাহলে কিন্তু লেখো যে 3 নং কিন্তু 3 নং ও কি 1 নং পরাবৃত্ত কি পরাবৃত্ত অভিন্ন লিখে দাও একই। তাহলে অভিন্ন হলে কিন্তু আমরা সহগগুলোকে কম্পেয়ার করে নিতে পারবো। এটা কত ছিল ছড়ি, এটা আমি লিখতে একটু ঝামেলা করছি। x ইকুয়াল ছিল আমাদের a y স্কয়ার প্লাস bx প্লাস c, আগে ঠিক আছে, এটাই আমি লিখেছিলাম। হ্যাঁ এখন by, তাহলে এখন তোমরা কম্পেয়ার করে নাও অভিন্ন, সুতরাং 1 নং ও 2 নং হতে পাই। যেহেতু অভিন্ন তাহলে এদের সহগগুলো কি অভিন্ন হয়ে যাবে। তার মানে a ইকুয়াল আমি কত লিখতে পারি, a ইকুয়াল আমি লিখতে পারি 1 কত, a ইকুয়াল আমি লিখতে পারবো a ইকুয়াল 1/8, b ইকুয়াল আমি লিখতে পারবো হাফ, আর c ইকুয়াল আমি লিখতে পারবো 3/2। প্রিয় শিক্ষার্থী এই হলো বিষয়, আমরা সমীকরণটা আগে মুছে ফেলার কারণে একটু ঝামেলা হয়েছে। তো তোমরা দেখো এটাই আমরা প্রথমেই লিখেছিলাম এবং আমরা দুটার মধ্যে কম্পেয়ার করলাম। এই যে দেখো ওয়াই স্কয়ারের সহগ এটা সমান এটা, ওয়াই এর সহগ বি সমান এটা এবং সি সমান এই যে এটা, আমরা কম্পেয়ার করলাম এবং একসাথেই এ বি সি তিনটার মান পেয়ে গেলাম। তো তোমরা এই বিষয়গুলো কিন্তু মেনে চলবে। আচ্ছা, এখন আমি কিন্তু তোমাদেরকে একটি বিষয় নিয়ে যাব, এমসিকিউতে নিয়ে যাব। সেখানে দেখো, সেক্ষেত্রে দেখো সবসময় অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের চিত্র দেওয়া থাকে এবং একটি পরাবৃত্ত দেওয়া থাকে, বলে যে কোনটার কোন চিত্র। তাহলে ফর এমসিকিউ আমরা কিন্তু একটি হিসাব ডিজাইন করব, ফর এমসিকিউ। ওকে, এই হিসাবটা দেখো তোমরা কিন্তু সুন্দর করে এমসিকিউ এর হিসাবগুলো কমপ্লিট করতে পারবা। প্রিয় শিক্ষার্থী আমি দুইটা ছবি আঁকবো এবং দুইটা ছবি তোমাদেরকে দেখিয়ে দেব। আমি দুইটা ছবি আঁকবো। ওকে, আচ্ছা, আমরা কিন্তু প্রথম এই ছবিটা এঁকেছিলাম এবং এটার সমীকরণ আমরা পেয়েছিলাম y স্কয়ার ইকুয়াল কত 4ax। এটা যদি পজিটিভ হয় এটার ছবি, এই ছবি চারটা সম্পর্কে ভালো ধারণা থাকলেই তোমরা কিন্তু যে কোনো পরাবৃত্তের সমীকরণ অর্থাৎ কোনটা কার চিত্র সেটা কিন্তু সঠিকভাবে নির্ণয় করতে পারবা। এটা হলো এটা, আমরা যদি এদিকে যদি দিতাম তাহলে এটা কি পাবো y স্কয়ার ইকুয়াল মাইনাস 4ax, অর্থাৎ এখানে নেগেটিভ চিহ্ন একটা থাকলেই হলো। আর এইটাতে হলো
এটাতে হলো কত, এটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল কত 4by আমি বলেছি, আর এটা হলো আমাদের কত এক্স স্কোয়ার ইকুয়াল -4by, মানে একটু মাইনাস চিহ্ন, একটা মাইনাস চিহ্নের কারণে চিত্র কিন্তু পুরো দিক পরিবর্তন করতেছে। আচ্ছা, এখন নতুন করে আমরা শিখলাম যে যদি আলফা বিটাতে কেন্দ্র থাকে তাহলে পরাবৃত্তটা কেমন হয়, এ দিকে থাকে, এবং এটার সমীকরণ আমরা কি পেলাম, y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল 4a x মাইনাস আলফা। তো মাইনাস যদি থাকে তাহলে আবার এদিকে ঘুরে আসবে, মাইনাস থাকলে কিন্তু উল্টো দিকে চলে আসবে। একইভাবে এটার কিন্তু আমরা এদিকে আলফা বিটা বিন্দু নিয়ে কিন্তু আমরা পেয়েছি এটার চিত্র কি এইরকম। ওকে, এবং এটার সাধারণ সমীকরণ দেখো, এটার সমীকরণ আমরা কত পেলাম বলেন তো, যে x মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল 4b ইন্টু কত y মাইনাস কি বিটা, এবং এটার জেনারেল ফর্ম আমরা দিয়েছি y ইকুয়াল ax স্কোয়ার, বড় দিয়ে লিখেছি x স্কোয়ার প্লাস কত bx প্লাস c। এটার জেনারেল ফর্ম আমরা দিয়েছি x ইকুয়াল কত ay স্কোয়ার প্লাস কত by প্লাস কত c। তা এই যে ফর্মগুলো তোমরা মনে রাখো, যে কোনো কাজ তোমরা কিন্তু করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, আমি এমন ধরনের একটি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি, আর তোমরা এই জিনিসটা খেয়াল করো। আমার বইয়ের 26 নম্বর একটি প্রশ্ন আছে, সেটা দেখো। এখানে একটি প্রশ্ন ছিল 26 নম্বর প্রশ্ন, যে y ইকুয়াল x প্লাস 2 হোল স্কোয়ার পরাবৃত্তের চিত্র কোনটি? এটা ডিবি 2019 সালে এসেছিল। তোমাদের চিত্রটা দেখো, তোমরা কি রকম গেস করো, যে এইরকম একটি চিত্র ছিল, তারপরে আরেকটি চিত্র ছিল তোমাদের কাছে এমন, আমি তোমাদের এরকম একটি ছিল, তারপরে আরেকটি চিত্র ছিল সেটা দেখাচ্ছি, এরকম একটি ছিল, আর একটি চিত্র ছিল সেটা হচ্ছে এরকম একটি চিত্র ছিল। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল। এখন তোমাদেরকে কিন্তু এটা চুজ করতে হবে, কোনটা ক, কোনটা খ, কোনটা গ, কোনটা ঘ। আমাদেরকে কিন্তু সঠিকটা পছন্দ করতে হবে। তো এটা একটা, এই পরাবৃত্তের চিত্র কোনটি? তাহলে এখানে এটাকে যদি আমি ভেঙে দেই, এখানে কিন্তু পজিটিভ, কিন্তু নেগেটিভ চিহ্ন কিন্তু নাই। দেখো, তোমাদের কিন্তু এখানে কোনো নেগেটিভ চিহ্ন নাই, প্রোভাইডেড দ্যাট এটা কিন্তু আমাদের কি আছে, এক্স কিন্তু সামনে থাকবে। ওকে, আচ্ছা, পজিটিভ চিহ্ন নাই, সেক্ষেত্রে আমাদের এটা কার দ্বিঘাত? এক্স এর দ্বিঘাত। তার মানে এক্স এর দ্বিঘাতের চিত্রগুলো কি হয়, এই যে এটা বা এই টাইপের, এবং যেহেতু আমাদের কি নেগেটিভ চিহ্ন নাই, তার মানে চিত্রগুলো কি হবে, ঊর্ধ্বমুখী হবে। চিত্রগুলো ঊর্ধ্বমুখী, যেহেতু এখানে নেগেটিভ চিহ্ন নাই, তাহলে চিত্রগুলো ঊর্ধ্বমুখী। তার মানে আমাদের এই ক এবং খ এর মধ্যে আমাদের উত্তর পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। ওকে, এই দুটা কিন্তু আমরা রিজেক্ট করে দেব। এখন এই দুটার মধ্যে কোনটাকে চুজ করব? আমরা কিন্তু বিক্ষেপ কমিয়ে দিলাম, 4টা থেকে 2টোতে আসলাম, এখন কমিয়ে দেব। ওকে, সঠিকটা আমরা চুজ করব। আচ্ছা, তোমরা জানো এটা তো এক্স এর দ্বিঘাত। আমরা এটা শীর্ষটা কি, এই প্যাটার্নটা খেয়াল করেন, তার মানে এই প্যাটার্নটা তোমাদের কি আছে, আমরা এটাকে একটু ঘুরে লিখি তোমাদের জন্য, x প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল এটা কত y মাইনাস 0। তাহলে এটার শীর্ষটা কত হলো তোমরা বলো তো দেখি, এটার শীর্ষ কত? এটার শীর্ষ হলো -2,0, শীর্ষ হলো -2,0। এখন -2,0 কোথায় আছে বলেন? তাহলে এই পয়েন্টটাই কি নেগেটিভ দিকে, যেহেতু এটা অক্ষ, তাহলে এইটাই হবে -2,0। এটা তো -2,0 হওয়ার কথা না, কারণ এটা তো পজিটিভ। আমরা শীর্ষ পেলাম -2,0, চিত্র ঊর্ধ্বমুখী এবং শীর্ষ হচ্ছে -2,0। তার মানে আমার এইটা হলো সঠিক রেজাল্ট, এটাই হলো সঠিক। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রথমে দেখো আমাদের 4টা বিক্ষেপ ছিল, 4টা বিক্ষেপ থেকে 2টোকে মাইনাস করে দিয়েছি, 2টোকে মাইনাস করার পরে আমরা সঠিক সিদ্ধান্ত, এই যে শীর্ষ দেখলাম এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছলাম। প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটি তোমাদেরকে দেখিয়ে শেষ করে দেব, আরেকটি 1 মিনিট টাইম লাগবে, সেটা একটু দেখো। সেটা যদি তোমাদের জন্য সুবিধা হয় অবশ্যই আমি খুব খুশি হব।
এবং ইনশাল্লাহ আমি বিশ্বাসী যে তোমাদের জন্য খুব সুখের একটা বিষয় হবে। বাতিল, এটা বাতিল। এখন দুটোর মধ্যে থেকে আমাকে কিন্তু সঠিকটা চুজ করতে হবে। ওকে, তাহলে সঠিকটা চুজ করব। আমাদের শীর্ষ কি? শীর্ষ হবে, আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে কত হবে? x মাইনাস কত 0, আর এটা হচ্ছে কত? y প্লাস 2 কত হোল স্কয়ার। এই যে আমরা কোন প্যাটার্নটার কথা যাচ্ছি, এই প্যাটার্নটার কথা যাচ্ছি। একটু ঘুরে লিখতে পারতা তোমরা, তাহলে আমাদের এখানে শীর্ষ কত হবে বলেন দেখি? শীর্ষ হবে 0 মাইনাস 2, 0 মাইনাস 2। তাহলে 0 মাইনাস মানে কি? নেগেটিভ দিকে। তাহলে এই যে নেগেটিভ দিকে চলে আসলো, এই পয়েন্টটাই 0 মাইনাস 2 হওয়ার চান্স। আর এটা কি হবে? এটা হলো 0 প্লাস 2। তা আমাদের তো 0 মাইনাস 2 তে আমরা আছি, তার মানে এটাকে আমরা সঠিক রেজাল্ট। দিস ইজ আওয়ার কারেক্ট রেজাল্ট। প্রিয় শিক্ষার্থী, তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের পরাবৃত্ত সংক্রান্ত আলোচনা। তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখতে থাকো। আমি আজকে পরাবৃত্তের আলোচনা শেষ করলাম। আগামী দিনে ইলিপসের সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই যেন সুস্থ থাকি, তোমরা সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে থেকে পড়ালেখা চালিয়ে যাও। তোমাদের জন্য আবারও শুভকামনা রেখে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।